আসসালামু আলাইকুম। মিডল ইস্টে উত্তেজনা বাড়লে একটি প্রশ্ন সবার কাছে আসে। সেই প্রশ্নটি হচ্ছে, আমেরিকা আর ইসরায়েল চাইলেই কি ইরানকে পরাজিত করতে পারবে? অনেকে বলবে অবশ্যই পারবে, আবার অনেকেই বলে ইরানকে পরাজিত করা এত সহজ নয়। আজকে মূল ভিডিওটিতে আলোচনা করব এই বিষয় নিয়ে। আসলে কি ইরানকে পরাজিত করা সম্ভব কি সম্ভব না? আমরা যদি বর্তমান পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, বর্তমান মিডল ইস্টের উত্তেজনার মূল কারণ হলো ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সন্দেহ করছে আমেরিকা। ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না আমেরিকা, যার কারণে আমেরিকা বারবার ইরানে আক্রমণ করতে চায়। ইসরায়েল ইরান দীর্ঘদিনের শত্রুতা রয়েছে, কারণ ইসরায়েলকে ইরান কখনোই রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় না, যার জন্য ইসরায়েল মনে করে ইরান একমাত্র শত্রু রাষ্ট্র ইসরায়েলের জন্য, এবং তাদের রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইসরায়েল এই মনোভাব নিয়ে সবসময় ইরানের প্রতি আগ্রাসী ভূমিকা রেখে আগ বাড়িয়ে যুদ্ধ করতে চায়। অঞ্চলের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, বিভিন্ন প্রক্সি সংঘাত। ইসরায়েল বারবার সতর্ক করে বলছে, ইরান যদি পারমাণবিক সক্ষমতা বাড়ায় তারা চুপ থাকবে না, কারণ যেই মিডল ইস্টে এতদিন ইসরায়েল রাজত্ব করেছে আমেরিকার সহায়তায়, এখন ইরান যদি পারমাণবিক শক্তিশালী হয় তাহলে ইসরায়েলকে আর মিডল ইস্টের যে ছোট ছোট দেশগুলো আছে তারা আর হিসাব করবে না, যার জন্য ইসরায়েল তার আধিপত্য ধরে রাখতে চায় এবং ইরানকে সে পারমাণবিক শক্তি অর্জন করতে দেবে না এবং ইরানকে সে ধ্বংস করতে চায়। কিন্তু আজও পর্যন্ত ইরানকে তারা ধ্বংস করতে সক্ষম হয়নি। তার কারণ হচ্ছে, ইরান 1979 সালে যে বিপ্লব ঘটেছিল এবং সেই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠন হয়েছিল, সেই সরকার একটি অন্যরকম প্রজাতন্ত্র সিস্টেমে নির্বাচিত হয় এবং একজনের বিকল্প 5 জনকে প্রস্তুত করে রাখে। যেমন খামেনিকে হয়তো মেরে ফেলেছে, কিন্তু খামেনির বিকল্প আরও 5 জন তারা তৈরি করে রাখে। এটা হচ্ছে তাদের মূল পলিসি। যে কোনো ডিপার্টমেন্টের জন্য সেনাপ্রধান থেকে শুরু করে মেজর, অফিসার, কর্নেল সব কিছুতে তারা অতিরিক্ত লোক রাখে, কারণ তারা জানে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে, যেন তাদের পদগুলো শূন্য না হয়। তার কারণে তারা এই পদক্ষেপগুলো সবসময় নিয়ে রাখে, যার জন্য এই ইরান সরকারকে পরাজিত করা সম্ভব না। বা তারা যে বলছে যে রেজিম পরিবর্তন করবে, আসলে রেজিম পরিবর্তন করা সম্ভব না, কিন্তু তাদের কাছে যেহেতু উন্নত প্রযুক্তি আছে, যার কারণে তারা ইরানের বিভিন্ন বড় বড় নেতাকে তারা হত্যা করতে সক্ষম হয়। কিন্তু ইরানের যে শক্তিশালী নেটওয়ার্ক বা যে সরকারের সিস্টেম, সে সরকারের সিস্টেমকে ভাঙা সম্ভব নয়। কিন্তু তারা বারবার চেষ্টা করছে ইরানের সেই সরকার ব্যবস্থাকে ভেঙে ফেলে। যেমন অন্যান্য দেশগুলো আমেরিকার গোলাম হয়ে বেঁচে আছে, ঠিক তেমনিভাবে ইরানকেও তারা চায় আমেরিকার গোলাম হয়ে বাঁচাতে। কিন্তু ইরান একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে, ইরানের সর্বোচ্চ নেতা যারা আছে তারা মহান রব্বুল আলামিনের কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না, কারণ তারা বলে দিয়েছে আমরা প্রয়োজনে মৃত্যুবরণ করব, কিন্তু কারো কাছে মাথা নত করব না। ঠিক যেই কাজ সেই ধরনের প্রতিশ্রুতি যেভাবে দিয়েছে, ঠিক একইভাবে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি মানে ইরানের প্রেসিডেন্ট মরে গিয়েছে, কিন্তু তার সম্মান, তার ইজ্জত এক চুল পরিমাণ পশ্চিমারা এত চেষ্টা করেও তাকে মাথা নত করাতে পারেনি। এটাই হচ্ছে মুসলিম আদর্শ। কিন্তু এই রকম আদর্শকে আমরা সবাই হয়তো পছন্দ করি, কিন্তু আমাদের যে মুসলিম অন্যান্য ছোট দেশগুলো আছে তারা তাদের নিজেদের রাজত্ব টিকিয়ে রাখার জন্য তারা তাদের ইজ্জত, তাদের সম্মান সব কিছু পশ্চিমা দেশের কাছে বিক্রি করে দিয়েছে। প্রয়োজনে তারা
শুধু রাজতন্ত্র চেয়েছে, জনগণ জাহান্নামে যাক, তাতে তাদের কোনো কিছু যায় আসে না। এখন আমরা দেখব ইরানের সামরিক শক্তি তুলনা করে দেখব আসলে কতটুকু। ইউনাইটেড স্টেট বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট, অত্যাধুনিক স্টেলথ বিমান আছে যেটাকে বলা হয় F-35 যুদ্ধ বিমান। অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান এটাকেই বলা হয়। শক্তিশালী নৌবাহিনী, বিশ্বজুড়ে তাদের অনেকগুলো ঘাঁটি আছে। আর শুধু মিডল ইস্টেই তাদের প্রায় 27টা ঘাঁটি আছে, যেই ঘাঁটির উপর নির্ভর করে তারা ইরানকে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে আক্রমণ করে থাকে। প্রযুক্তি, বৈশ্বিক সক্ষমতা যুক্তরাষ্ট্রে অনেক এগিয়ে। ইসরায়েল শক্তিশালী উন্নত বিমান বাহিনী, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত মানের গোয়েন্দা সক্ষমতা। আর তাদের এই উন্নত মানের গোয়েন্দা সক্ষমতার কারণে তারা অনেক এগিয়ে গেছে, তারা অনেক কিছু বিভিন্ন দেশে ঘটাতে সক্ষম হয় এই উন্নত গোয়েন্দা সংস্থা মোসাদের কারণে। এই মোসাদ অনেক শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা, দ্রুত ও নির্ভুল হামলা করতে সক্ষম। তাদের যে জিপিএস ট্র্যাকার যে অস্ত্রগুলো আছে, তারা টার্গেট লক করে ওই বোমটাকে উৎক্ষেপণ করলে ঠিক যেই জায়গাতে চায় সেই জায়গাতে তারা ফেলতে পারে। এটা হচ্ছে তাদের একটি বিশেষ টেকনোলজিক মানে কৃতিত্ব তারা অর্জন করেছে, যার কারণে তারা এগুলো করতে সক্ষম হয়। আপনারা হয়তো মনে আছে যে হিজবুল্লাহ যখন ইসরায়েলে হামলা করেছিল, তখন হিজবুল্লাহর যে হকিতকিগুলো ব্যবহার করত, হকিতকিগুলোতে কিন্তু তারা স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরক ঘটাতে সক্ষম হয়েছিল। এটা কিন্তু তাদের এত অ্যাডভান্স লেভেলের মানে টেকনোলজি অর্জন করেছে, যা পৃথিবীর অন্য কোনো দেশগুলোতে নাই। আর আপনি যে স্মার্টফোনগুলো ব্যবহার করছেন, সেই স্মার্টফোনে তাদের টেকনোলজি ব্যবহার করতে হয়, যার জন্য আপনাকে নজরদারি করা তাদের পক্ষে খুব সহজ এবং খুব ইজি। আর এই কারণেই তারা পৃথিবীর যে কাউকে আক্রমণ করার সক্ষমতা রাখে, কারণ তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ নথি খুব সহজে নিয়ে নিতে পারে। কারণ আমরা যতই বলি যে পশ্চিমাদেরকে আমরা চাই না, যেমন আপনি যদি ভাবেন ইউটিউব, ফেসবুক, মেটা, মাইক্রোসফট এবং বিল গেটস যে কোম্পানিগুলো আছে, ল্যাপটপগুলো আছে, তাদের তৈরি, তাদের সিস্টেমে তৈরি। আর সেই সিস্টেম আপনি ব্যবহার করছেন, সেই সিস্টেমে আপনি ডাটা এন্ট্রি করে রাখছেন, সেই ডাটা তারা খুব সহজে হ্যাক করতে পারছে। আর খুব সহজে আপনার দেশের গুরুত্বপূর্ণ তথ্য তারা নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে তাদের স্পেশালিটি, এবং তাদের উন্নত প্রযুক্তি, উন্নত অস্ত্র সব কিছু আছে তাদের। কিন্তু আমাদের মতো দেশগুলো বা অন্যান্য যে দেশগুলো আছে, তাদের অনেক হয়তো পয়সা আছে, কিন্তু তাদের সেই প্রযুক্তি নেই। না থাকার কারণে তাদের পুরো পৃথিবী তাদের কাছে জিম্মি হয়ে আছে। কেন ইরানকে দ্রুত হারানো কঠিন? তবে ইরান একটা জিনিস মনে রাখবেন, যে ইরান কিন্তু অনেক বড় একটি দেশ। তাকে হারানো, তাকে হয়তো তাৎক্ষণিক কিছু আক্রমণ করে ক্ষতি করা যাবে, কিন্তু তাকে হারানো সম্ভব নয়। কারণ তার ভৌগোলিক অবস্থান, তার যে পাহাড় পর্বতের ভিতরে যে তাদের রাষ্ট্রীয় সিস্টেম বা ভৌগোলিক অবস্থান, অনেক বড় একটি দেশ, তাদেরকে পরাজিত করা খুব কঠিন একটি বিষয়। স্বল্প পাল্লায় আক্রমণ করা সম্ভব আমেরিকা ইসরায়েলের পক্ষে, কিন্তু সেনা ঢোকানো মানে যেটাকে বলা হয় গেরিলা যোদ্ধা, মানে স্থলযুদ্ধ যদি আপনি করতে যান, তাহলে আপনি নিশ্চিত পরাজিত হবেন ইরানের কাছে। হয়তো তাদের উন্নত প্রযুক্তির কারণে আপনি বিভিন্ন দেশে হামলা করতে সক্ষম, কিন্তু এই ভৌগোলিক কারণে আপনি গেরিলা যুদ্ধ করতে পারবেন না এবং সেই দেশকে কবজা করতে পারবেন না। এটাই হচ্ছে ইরানের বিশিষ্ট দিক। দীর্ঘমেয়াদে যুদ্ধ করা অসম্ভব আমেরিকা আর ইসরায়েলের পক্ষে, কারণ আমেরিকা সবসময় চিন্তা করে যে সে যুদ্ধ করলে তার লাভ কী, কারণ তারা লাভ ছাড়া কোনো কাজ করে না। কোনো দেশে তারা লাভ ছাড়া যায় না, কোনো দেশকে লাভ ছাড়া তারা সহযোগিতাও করে না। এটাই হচ্ছে তাদের মূলত পলিসি। পাল্টা আঘাত সক্ষমতা রাখে ইরান।
বিশ্লেষকদের মতে বড় যুদ্ধ হলে ইরান মধ্যপ্রাচ্যের যতগুলো ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 27টা ঘাঁটিতে অলরেডি তারা আক্রমণ করে দিয়েছে, এবং শুধু তাই নয়, মার্কিন যে রণতরী আছে সে রণতরীতে তারা পর্যন্ত আক্রমণ করেছে এবং ইসরায়েলে আক্রমণ করছে প্রতি মুহূর্তে। কিন্তু শুধু মার্কিন ভূখণ্ডে আক্রমণ করতে পারে না, তার কারণ তাদের যে মিসাইল রেঞ্জ সর্বোচ্চ হচ্ছে আপনার 3000 কিলোমিটার, কিন্তু ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব হচ্ছে প্রায় 10,000 কিলোমিটারেরও অধিক, যার কারণে তারা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে, আপনি তাদের বিভিন্ন দেশে যে ঘাঁটিগুলো তারা স্থাপন করেছে সেই ঘাঁটিগুলোর কারণে আপনি যদি কেউ কিছু ছাড়েনও, সেই ঘাঁটি থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করার সক্ষমতা রাখে, যার জন্য ইরান এই দিক দিয়ে পিছিয়ে আছে। কিন্তু ইরান এই দিক দিয়ে পিছিয়ে থাকলেও কিন্তু তাদের যে ঘাঁটি আছে সৌদি আরবে, কাতারে, দুবাইতে, এবং সেইগুলোতে তারা নিয়মিত আক্রমণ করছে। এবং ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আছে আরাকচি, সে আরাকচি বলছে আমরা কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করছি না, কিন্তু যাদের এই দেশগুলোতে ঘাঁটি আছে আমরা যেহেতু তাদের আক্রমণ করতে, তাদের দেশে সরাসরি আক্রমণ করতে সম্ভব নয়, তার জন্য আমরা তাদের ঘাঁটিগুলোতে আক্রমণ করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা একটা মারলে আমরা 10টা মারব। এই পলিসিতে কিন্তু এখন ইরান চলছে। আর ইরানের পিছনে যে মিত্র শক্তিগুলো ছিল যেমন চীন, রাশিয়া, আসলে আপনি যখন কারোর সাথে যুদ্ধ করবেন কারো আশা করে যুদ্ধ করবেন না, কারণ আশা করে যুদ্ধ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেমন আমেরিকার আশা করে ইউক্রেন যুদ্ধ করছে, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউক্রেন। তাই আপনার নিজের সক্ষমতা কতটুকু আছে তখন আপনি কারোর সাথে আক্রমণাত্মক ভূমিকায় যাবেন। ঠিক ইরানের ততটুকু সক্ষমতা আছে যে তারা নিজেরা এতগুলো দেশের মধ্যে আক্রমণ করেছে এবং এতগুলো ভূখণ্ডে তারা আক্রমণ করতে সক্ষম হয়েছে, কারণ তারা সেই শক্তিমত্তা অর্জন করেছে। কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা অনেক পিছিয়ে। কিন্তু গ্লোবাল ফায়ার র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান হচ্ছে 16তম। তো আমি বলবো 16তম না, আরও কিছু আগে আছে, কারণ যেহেতু তারা এই গ্লোবাল ফায়ার র্যাঙ্কিংটা পশ্চিমাদেরই নিয়ন্ত্রিত করা, কারণ তারাই হিসাবটা দেয় গ্লোবাল ফায়ার র্যাঙ্কিংয়ে কতটুকু এগিয়ে আছে। তো ইরান যে শক্তিমত্তা দেখিয়েছে, প্রায় 27টা ঘাঁটিতে আক্রমণ করছে একসঙ্গে, রণতরীতে আক্রমণ করছে একসঙ্গে, ইসরায়েলে আক্রমণ করছে, এত সক্ষমতা এককভাবে করা এটা কিন্তু খুব সহজ বিষয় নয়, অনেক কঠিন একটা বিষয়। আর ইতিহাসে আমরা যা দেখি, শক্তিশালী দেশগুলো অনেক সময় যুদ্ধ যেতে কিন্তু দখল করে রাখা কঠিন। যেমন মিডল ইস্টের আগে অনেক যুদ্ধ দেখা গিয়েছে, দ্রুত আক্রমণ করা সম্ভব কিন্তু দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ রাখা কঠিন। ইরানের মতো বড় দেশকে নিয়ন্ত্রণ করা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ তারা ইরানকে নিয়ন্ত্রণ করতে চায় না, কিন্তু তারার যে সরকার ব্যবস্থা আছে তারা চায় ইরান তাদের গোলামি করুক। এটা হচ্ছে আমেরিকা চায়। আমেরিকা যেমন পুরো পৃথিবীতে আমরা কিছুদিন আগে দেখেছি যে তারা বিভিন্ন দেশকে ট্যারিফ আরোপ করছে, মানে যেটাকে বলা হয় শুল্ক। সেই শুল্কের কারণে তারা কিন্তু বিভিন্ন দেশকে নত করতে বাধ্য করেছে। যেমন আমাদের বাংলাদেশকেও কিন্তু তারা নত করতে বাধ্য করেছে যে তাদের দেশে আমরা এক্সপোর্ট না করলে আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নত হতে বাধ্য করে তারা, কারণ তারা আমাদের পণ্য কিনে আর তার বিনিময় আমাদের দেশের যে সাধারণ শ্রমিকরা আছে তারা খেয়ে পরে বেঁচে আছে। আর এইটারই ফায়দা নেয় তারা, যে তুমি যদি প্রথম অস্ত্র ব্যবহার করে তারা অর্থনৈতিক খাতে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে এই পলিসিতে তোমাকে অ্যাটাক করব। তারপরও যদি না পারে তারা সামরিক আক্রমণের দিকে এগিয়ে যায়। তাহলে কেন বারবার উত্তেজনা ও হামলা করছে আমেরিকা? কারণ সংঘাতের মূল বিষয় হলো এখনও সমাধান হয়নি। পারমাণবিক ইস্যু, আঞ্চলিক প্রভাবের লড়াই, রাজনৈতিক শত্রুতা, নিরাপত্তার উদ্বেগ। তাই
পূর্ণ যুদ্ধ না হলেও চাপ, পাল্টা চাপ চলতেই থাকে। এটাই আসলে মিডল ইস্টে ইরান কখনো তারা পরাজয় স্বীকার করবে না আমেরিকার কাছে, আর আমেরিকা কখনো ইরানকে ছাড়বে না, ইসরায়েলও কখনো ছাড়বে না। কারণ আমেরিকা এখানে একটা দুইটা পলিসি আছে, দুইটা পলিসির ভিতরে হচ্ছে আমেরিকা হচ্ছে আপনার মিডল ইস্টের যে অন্যান্য দেশগুলো গোলামি করছে আমেরিকার, সে ভয় দেখাচ্ছে তোমরা যদি আমার কথা না শোনো ইরান তোমাদেরকে দখল করে নেবে। আবার তখন যে মিডল ইস্টের যেমন অন্যান্য দেশগুলো আছে, সৌদি, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এই দেশগুলো ভাবছে যে ঠিকই তো বলছে। এই জন্য তাদের যে তাদের কাছ থেকে তেল নিয়ে যাচ্ছে, তেলের বিনিময়ে তারা পেট্রোডলার তৈরি করছে। আবার যে পেট্রোডলার তারা এই মিডল ইস্টের দেশগুলো ইনকাম করছে, সেই ডলারগুলো তারা নিয়ে যাচ্ছে সিস্টেমে, যে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার কথা বলে। তারা নিরাপত্তা ব্যবস্থা দিতে চায়, আর এই নিরাপত্তা ব্যবস্থা দিতে গেলে তো বিশাল ব্যয়বহুল যে আয়রন ডোম আছে, থার্ড আছে, এসব প্রযুক্তি এই দেশগুলোকে কিনতে হয়।